আমি দুই একজন মনীষীর কথা বলবো, তার জীবনের চাহিদা। হাবিব আবু মুহাম্মদ রাহিমাহুল্লাহ, উনি ওসিয়ত করতেন প্রতিদিন রাতে তার পরিবারকে ওসিয়ত করতেন যে আমাকে মৃত্যুর পর কিভাবে গোসল দিবা। তাকে জিজ্ঞাসা করা হলো, তোমরা পরিবারে কিভাবে চলবা, পরিবারের চালচলন কেমন হবে। উনি প্রতি রাত্রে তার পরিবারকে ওসিয়ত করতেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো, প্রতি রাত্রে কেন আপনি ওসিয়তটা করেন? উনি উত্তর দিতেন, এবং সন্ধ্যাবেলা কাঁদতেন, সকালবেলাও কাঁদতেন। তার কাদার কারণ জিজ্ঞাসা করা হলো, ওসিয়তের কারণ জিজ্ঞাসা করা হলো। উনি বলতেন, সন্ধ্যা যখন আসে আমি সকালের জন্য চিন্তা করতে পারি না যে সকালটা আমার জন্য উদয় হবে। সকালটা যখন আসে আমি আমার নিজের জন্যই চিন্তা করতে পারি না যে সন্ধ্যাবেলা আমি বেঁচে থাকবো। সুতরাং আমি আমার জীবনের যা করার এই মুহূর্তে আমি আমার করে নেই, আমার পরিবারকে বলে নেই। মুহাম্মদ ইবনে ওয়াইস, উনি ঘুমানোর সময় তার পরিবারকে বলতেন, আল্লাহর হাওয়ালা করে দিতেন। ঘুমানোর সময় তার পরিবারকে বলতেন, তোমাদেরকে আমরা আল্লাহর হাওয়ালা করে গেলাম, আমি আল্লাহর হাওয়ালা করে গেলাম, আল্লাহর কাছে ছেড়ে গেলাম। ওনাকে বলা হলো, প্রতিদিন কেন বলেন? উনি অত্যন্ত আবেগ ভরে বলতেন, আমি জানি না এই ঘুমের পরে আমার জন্য আবার এইভাবে দোয়া করার সুযোগ আছে কিনা। আমরা ঘুম থেকে কোন দোয়া পড়ি? ঘুম থেকে উঠে কোন দোয়া পড়ি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই যে আমি ঘুম থেকে উঠে মওত থেকে আবার নতুন জীবন পেলাম, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, ওই মাবুদের প্রশংসা যিনি আমাকে আবার জীবিত করলেন। কারণ আমি যখন ঘুমাই তখন আমি মরে যাই, আমি যখন ঘুমাই তখন আমি কি? আমি মরি। আমরা প্রতিদিন তো মরি। আমরা ঘুমের সময় কি দোয়া পড়ি? বিসমিল্লাহ, হ্যাঁ বলেন না দেখি। আল্লাহু আকবার, সবাই পড়েন। আল্লাহুম্মা বিইসমিকা, বলেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনি কি ঘুমাইতেছেন না মরতেছেন? বলেন। হ্যাঁ, এবার দেখি আপনাদেরকে পরীক্ষা নেই দুনিয়ার। আপনি কি ঘুমাতে যাচ্ছেন নাকি মরতে যাইতেছেন? আপনি ঘুমাইতে যাইতেছেন না, কিন্তু দুয়ার মধ্যে কি বলতেছেন? আপনি বলতেছেন, আমি ঘুমাতে যাচ্ছি না, আমি মরতে যাচ্ছি, আমি মরতে যাই, আমি এখন আমার মৃত্যুর দিকে আমি যাচ্ছি। আর তোমার নামে বিস্মিকা আমুতু ও আহিয়া, তোমার নামে মরি আবার তোমার নামে জীবিত হই। তাহলে আপনি কি করতেছেন? ঘুমে মরতেছেন। আর ঘুম থেকে কি উঠে বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা। ঘুমের সময় বললেন মরতে গেলাম, আর ঘুম থেকে উঠে বললেন জীবিত হলাম। এটা কার ইশারায়? টের পাবেন, বুঝবেন, নিজের মধ্যে অনুভূতিতে নিয়ে আসতে পারবেন দুনিয়ার জিন্দেগি। আপনি তো প্রতিদিন মরেন, আমি তো প্রতিদিন মরি আবার প্রতিদিন জীবিত হই। এইভাবে যদি নিজেকে চিন্তা করি, ইনশাআল্লাহ আখিরাতকে টার্গেট করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। কি বলেন? ঠিক আছে কিনা বলেন? রাত্রেবেলা কি মরতে যাবেন না ঘুমাতে যাবেন? বলেন এবার। হ্যাঁ, মরতে যাবেন ইনশাআল্লাহ। জীবিত করবে কে? জীবিত। এই চিন্তা যদি আমাদের মধ্যে চলে আসে, ইনশাআল্লাহ জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের জীবনকে আখিরাতমুখী করে দেন, আমাদের টার্গেট যেন আল্লাহ আখিরাতমুখী করে দেন, আমাদের চিন্তা চেতনা যেন আখিরাতমুখী করে দেন। আমরা যেন আখিরাতকে চিন্তা করে চলতে পারি। দুনিয়াকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে সুন্দর করে তুলে ধরেন। আমাদের অন্তরে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনীত্ব, মর্যাদা, এবং আমাদের অন্তরের মধ্যে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফকিরি উঠে আমাদের মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গনি বানিয়ে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের প্রত্যেকটি জিনিসকে আখিরাতে ট্রান্সফার করে দিতে হবে। আমি খেতে বসি, সূরা বিসমিল্লাহ বলে খাই, আলহামদুলিল্লাহ বলে শেষ করি। তার মানে কি? খাওয়াটা শেষ হয় নাই। আমার আল্লাহ শুকুরের মাধ্যমে, শুকরিয়ার মাধ্যমে এবং বিসমিল্লাহ বলে আরম্ভ করার মাধ্যমে আমি আমার খাদ্যটাকে জান্নাতে ট্রান্সফার করে দিয়েছি। আমি যখন ঘুমাই, আমার ঘুমটাকে আমি মনে করি যে আমার দেহের জন্য নয়, আমি আমার ঘুমটাকে দেই আমার শরীরটাকে তাজা করার জন্য, শরীরটাকে সুস্থ করার জন্য। কিসের জন্য? আমি যেন তাহাজ্জুদের নামাজটা পড়তে পারি। আমি যখন নামাজে দাঁড়াই আমার শরীর যেন ভালো থাকে, সুন্দরভাবে যেন 5টা ওয়াক্ত নামাজ পড়তে পারি। এই শরীরটাতে এনার্জি আনার জন্য আমি ঠিকভাবে ঘুমাই। এই ঘুমটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ঘুম বানিয়ে দিবেন। আপনি এটাকে কনভার্ট করতে পারছেন না জিনিসগুলিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার অন্তরে শান্তি বানাতে চাও, তোমার অন্তরটাকে তুমি ধনী বানাতে চাও, অন্তরে ধনী হন, অন্তরে ধনী হন। সম্পদে ধনী শান্তি নাই। আমাকে একজন বিশিষ্ট সম্পদশালী বলছে পেরেশানিতে ঘুম আসে না।
কি ব্যাপার? যে আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার সম্পদ, এগুলি কিভাবে রক্ষা করব? আমার কোটি কোটি টাকা হলো, হাজার হাজার কোটি টাকা আমার এখানে ইনভেস্ট করা আছে। এরপরে ব্যাংকের সাথে আমার বিশাল বড় একটা লোন আছে, ব্যাংকের সাথে আমার কি আছে? লেনদেন আছে। আমি যদি লেনদেনটা ঠিকভাবে না করতে পারি তাহলে তো আমার খবর আছে, আমার সম্পদ সব হারিয়ে ফেলবো। ঘুম হচ্ছে না, পেরেশানি আছি, পেরেশান বেড়ে গেছে, অসুস্থ হয়ে যাচ্ছি। সম্পদ আছে, অসুস্থতা বেড়ে গেছে। কিসের কারণে? তার অন্তরের মধ্যে কি নাই? ধনিত্ব নাই। তার অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু শান্তি ঢেলে দেয় নাই। সুতরাং শান্তি পেতে হলে আমাদের প্রত্যেকটি কাজ দিয়ে টার্গেট বানাতে হবে কোন জায়গা? জান্নাত। যারা বানাতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর দিয়ে ধনী বানিয়ে দেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আতাতহুদ দুনিয়া ওয়া হিয়া রাগিবা, আর দুনিয়াকে সে মনে করে এই জায়গা আমার ভালো না, এটা আমার জন্য ভালো ব্যবহার করবে না, দুনিয়া কখনো আমার সাথে ভালো আচরণ করবে না। সে দুনিয়া থেকে যে কোনো আচরণ পায়, দুনিয়া থেকে তার কোনো জিনিস হারিয়ে যায়, সে তখনই সাথে সাথে আল্লাহর দরবারে বলে ইন্না লিল্লাহ। আল্লাহু আকবার বলেন না? যে কোনো জিনিস তখন তার দুনিয়ার মধ্যে, তার সাথে যে কোনো জিনিস যখন উল্টা হয়ে যায়, সে তখনই বলে ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ। আল্লাহু আকবার। মান কানাতিদ দুনিয়া হাম্মা জালাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, আর যে দুনিয়াকে টার্গেট করে, কোন জায়গা টার্গেট করে? যে দুনিয়াকে টার্গেট করে, দুনিয়াতে থেকে দুনিয়াকে টার্গেট করে। আর যারা ধনী, মনের দিক থেকে ধনী, দুনিয়া থেকে জান্নাতকে টার্গেট করে। আমি অনেক সময় কথাটা বলি যে গাড়ি যে ড্রাইভ করে, গাড়ি যে চালায়, সে কি গাড়ির চাকার দিকে তাকায়, গাড়ির দিকে তাকায়, নাকি গাড়ির সামনে তাকায়? কতটুকু সামনে? অতি সামনে নাকি অনেক দূরে? অনেক দূরে, প্রায় 10, 15, 20 হাত নয়। তার চোখের দৃষ্টি যতটুকু আছে, তার গাড়িকে টাচ করতে পারে আরেকটা গাড়ি, ওই দূরত্ব পর্যন্ত তার দৃষ্টিটা ঠিক রাখতে হবে, ঠিক না? এর জন্য গাড়ি চালকদের একটা বিষয়ে সবচেয়ে বেশি নজর দেওয়া হয়, এটা হলো দৃষ্টি কম গাড়ি চালানো যাবে না। লোকটা দূরে তাকিয়ে যখন গাড়ি চালায়, গাড়ি চলবে ভালো, ঠিক না? গাড়ির ড্রাইভার যদি তার দৃষ্টিটা দূরে রাখে, তাহলে গাড়ি চলবে ভালো। কিন্তু গাড়ির ড্রাইভার যদি গাড়ির দিকে তাকিয়ে থাকে, গাড়ি চলবে? কতক্ষণ খালে যেতে লাগবে? আরেকজনকে অ্যাক্সিডেন্ট করতে কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না। তো তারও, সে নিজেও ধ্বংস হবে, গাড়িতে যারা আছে তারাও ধ্বংস হবে, ঠিক না? এটাকে কি বলে? খাসরাত দুনিয়া বলে। আখেরা, দুনিয়াও তার শেষ, আখেরাত শেষ। যারা দুনিয়াকে টার্গেট করে, তারা দুনিয়ার দিকে তাকায়, তারা ধ্বংস হয়ে যাবে। আর যারা এখান থেকে ওই আখেরাতের দিকে তাকায়, গাড়ির ড্রাইভার দূরে তাকিয়ে যেমন গাড়িকে সুন্দরভাবে চালাতে জানে, একটা মানুষ দুনিয়া থেকে যখন আখেরাতকে টার্গেট করে, সে সুন্দরভাবে দুনিয়া তো চলতে জানে, আর আখেরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের রাস্তায় উঠিয়ে দিবেন, মৃত্যুর পর থেকে উঠিয়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান কানাতিদ দুনিয়া হাম্মাহু, যে দুনিয়াকে তার টার্গেট বানায়, দুনিয়াতে তার টার্গেট বানিয়ে নিল, জালাল্লাহু ফাকরাহু বাইনা আইনাই, তার এত সম্পদ। আপনি বাংলাদেশের বড় বড় ধনী যারা আছে, তাদেরকে গিয়ে বলেন অবস্থা কি, ওষুধ ছাড়া ঘুম আসে না। আর একজন রিক্সাওয়ালা, একজন টেম্পু ড্রাইভার, একজন আপনার বাড়িতে কাজ করে, একজন ডেলিভার, তাকে জিজ্ঞাসা করেন ঘুমাও কখন? খাই আর ঘুমাই। সুবহানাল্লাহ বললেন না? খাই আর ঘুমাই। তার মানে কি? তার সম্পদ কম, কিন্তু ভিতরের সম্পদ অনেক বেশি। আর ওই লোকটার সম্পদ বেশি, কিন্তু ভিতরে কিছু নাই। ভিতরে কি? জীর্ণ শীর্ণ, কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে দুনিয়াকে টার্গেট করে, দুনিয়াকে ব্যবহার করে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালাল্লাহু ফাকরাহু ফি আইনাইহি, তার দৃষ্টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দৃষ্টির সামনে গরিবী হালাতকে ঝুলিয়ে দেন।